নমস্কার, আমি মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে বলেছিলাম বন্ধুর বাড়ি যাচ্ছি। জায়গাটির নাম কৈরা, ওখানকার লোকে কৈরাও বলে। পুরো জার্নিটা আমি 3টে পার্টে ভাগ করেছি, বাকি 2টো পার্ট আমার চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে আসতে পারেন। ছোট্ট পাহাড়টি থেকে নেমে আসার পর আমরা হাইওয়ে ধরেছি। হাইওয়েতে কিছুটা রাস্তা একটু খারাপ ছিল, একটু না বেশ কিছুটা রাস্তা খারাপ ছিল, রাস্তা চওড়া হচ্ছিল। যাই হোক, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর লাগছে। হালকা রৌদ্রও উঠেছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, ওই রাস্তাটা পেরিয়ে আমরা এই গ্রামের রাস্তাটা ধরেছি। সামনেই একটু দাঁড়াবো, সামনেই দেখতে পাচ্ছি একটা আম বাগান আছে। এদিকে আমার অবস্থা দেখুন, লাগেজ পাতি নিয়ে আমার অবস্থা বেজায় খারাপ। এই গাছগুলি কত লম্বা আর কত পুরনো। যাই হোক, বক বক করতে করতে আমরা দুজন আবার রওনা দিলাম। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ অনেকটা পথ এখনো বাকি আমাদের যেতে হবে। সেই বিকেল হয়ে যাবে হয়তো। আমার আবার হালকা করে পাচ্ছে একটু খিদে। আমরা দুজন খেয়ে নিলাম একটু আমুল কুল। আমরা বেশি লেট না করে আবার রওনা দিলাম। এখন বাজে 1:10, এখনো অনেক রাস্তা। ও হ্যাঁ, এই জায়গাটির নামই তো বলতে ভুলে গেছি। এই জায়গাটির নাম ওয়েস্ট সিংভূম। এই রাস্তাগুলি কত সুন্দর দেখুন। রাস্তায় খুব একটা বেশি লোক নেই, 2-1জন লোককে দেখতে পাই মাঝে মাঝে। এই রাস্তাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, হেল্প করার লোক পাওয়া যাবে না। 2024-এ এই রাস্তা দিয়ে আমি একবার এসেছিলাম, সাদা ভেড়ার পাল দেখেছিলাম। এই ভেড়াগুলির মতো না, পুরো সাদা ছিল। এই জায়গাটির নাম জগন্নাথপুর। এখানে একটু দোকান বাজার দেখতে পাচ্ছিলাম। এরপর বৈতরণী রিভার। ওয়েলকাম টু ওড়িশা। সামনেই আসছে চম্পুয়া। চম্পুয়া থেকে আমরা ডান দিকে যাব। ওই যে যোদা বলে লেখা আছে, ওই দিকে আমরা যাব। আবার আমরা হাইওয়েতে উঠছি, ডান দিকে যাব। জায়গাটির নাম কেতুঝড় চম্পুয়া। আর বাদিকে যাচ্ছে কেওঝড়। এই জায়গাটির নাম কেতুঝড় চম্পুয়া। এটা কি বলুন তো? আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবার আমরা যাচ্ছি যোধার দিকে। যিনারা ট্রেনে করে যাবেন তারা এই ব্রিজের ওপর দিয়ে যাবেন। এখন বাজে 2:50। আমি পেছনে বসে একটু ফটো ক্লিক করছিলাম। এখনো প্রায় 1.5-2 ঘন্টার পথ আমাদের যেতে হবে। এতক্ষণ মেঘলা ওয়েদার ছিল, এই রাস্তাটিতে আবার রৌদ্র উঠেছে। দূরে ওই জঙ্গলগুলো দেখা যাচ্ছে, তার ফাঁকে পাহাড়। এখানে অনেক কটা জায়গার নাম লেখা আছে। আমরা যাব বড়বিলের দিকে। লরিগুলো সব লাইন দিয়ে যাচ্ছে। সূর্যি মামা তো মেঘেই ঢেকে গেছে। এবার মাস্কটা পরতেই হবে, রাস্তায় খুব ধুলো। আপনারা দেখুন কি অবস্থা, পুরো লাল হয়ে যাচ্ছে। আশেপাশে ছোট ছোট পাহাড়গুলি লাল মাটির পাহাড়, এইগুলি থেকে লোহা উত্তোলন করা হয়। এই রাস্তা দিয়ে যদি কেউ সাদা জামা পরে যায়, ওই জামাটা বারবার ধুলেও লাল দাগ উঠতে চায় না। আজীবনেও ওটা আর কখনো সাদা হবে না। সামনে লরির বিশাল লাইন, তাই আমরা পাশেই একটু রেস্ট করে নিচ্ছি। ছাগলটি কি সুন্দর লেগেছে আমার। ওকে হাই হাই বললাম, ও তো আমায় পাত্তাই দিল না, দেখে আবার চলে যাচ্ছিল। পুরো লরির লাইন, আমরা পেছনে আটকে গেলাম। রাস্তায় একটু প্রবলেম হয়ে গেছিল, লোকজনকে জিজ্ঞাসা করে অন্য রাস্তা দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম। ওই যে সামনেই রোংটা কলোনি, গেটে ঢুকে পড়েছি আমরা। অবশেষে আমরা পৌঁছালাম ওদের বাড়িতে। বাঁ দিকে গিয়ে সোজা গেলেই ওর বিল্ডিং। ওই যে ওপর থেকে দাঁড়িয়ে দেখছে। নিচে আমাদেরকে ওর মেয়ে পিক আপ করতে এসেছিল। আমরা ওদের বাড়িতে পৌঁছালাম আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে দূরে মেঘের ফাঁকে পাহাড় দেখা যাচ্ছে। বিল্ডিংটা কত বড় হয়ে গেছে, আপনারা তো বুঝতেই পারছেন। আমি স্নান করে চলে এসেছি, এতটা রাস্তা জার্নি করে বিধ্বস্ত হয়ে গেছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো